B-2 স্পিরিট বোম্বার প্লেন এমন এক ভয়ঙ্কর যুদ্ধবিমান যা বর্তমান বিশ্বের সবথেকে রহস্যময় এবং অদৃশ্য এক ভুতুড়ে শক্তি। ভাবুন একবার, পুরো একটা ফুটবল মাঠের সমান এই দানব, অথচ পৃথিবীর কোনো রাডারই একে শনাক্ত করতে পারে না। হ্যাঁ, পুরো পৃথিবীর রাডারের চোখে এটা যেন এক ক্ষুদ্র মাকড়সা। শত্রুর চোখে এটি সম্পূর্ণ অদৃশ্য। এর ডিজাইন এতটাই অভিনব যে রাডারের চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলে এই বোমারু বিমান। $2 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই বিমানটি বিশ্বের সবথেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান। শুধু তাই নয়, এটি সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্তকারী মিসাইল থেকেও নিজেকে রক্ষা করতে পারে। একবার কল্পনা করুন, এই বোমার প্লেনটি চাইলে একাই পুরো বিশ্বের মানচিত্র পরিবর্তন করে দিতে পারে। কি আছে এই যুদ্ধ বিমানে যা আমেরিকা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ভাগ করতে চায় না? কেন তাদের অন্যান্য অস্ত্র বিক্রি করলেও বিশ্বকে নিয়ন্ত্রণ করার এই প্রধান হাতিয়ার তারা অন্য কারো হাতে তুলে দেয় না? কিভাবে এই বোম্বার প্লেন এক মুহূর্তে পুরো পৃথিবীতে বোমা ফেলতে সক্ষম, আর কেনই বা পৃথিবীর সকল রাডার একত্র হয়েও একে শনাক্ত করতে পারে না? আসুন জেনে নেওয়া যাক আমেরিকাকে ক্ষমতার সিংহাসনে বসানো এই বিস্ময়কর বিমানের শুরু থেকে শেষ পর্যন্তের ইতিহাস। 1960 সালের মে মাসে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে উড়ে গিয়েছিল আমেরিকার গোপন যুদ্ধবিমান লকহিড U-2 স্পাই প্লেন। এটি ছিল এক অত্যন্ত গোপন এবং ঝুঁকিপূর্ণ মিশন, সোভিয়েত ইউনিয়নের ওপর গুপ্তচর বৃত্তি করা। শীতল যুদ্ধের উত্তপ্ত সময়ে U-2 ছিল আমেরিকার গর্ব, যা 80,000 ফুট উচ্চতায় উঠতে পারত, যেখানে কোনো শত্রুর মিসাইল পৌঁছানো ছিল অসম্ভব। তাদের ধারণা ছিল এত উঁচুতে কোনো অস্ত্র একে ধ্বংস করতে পারবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাডার দ্রুত এই প্লেনের অবস্থান ধরে ফেলে। তৎক্ষণাৎ ফাইটার জেট এবং মিসাইল নিক্ষেপ করা হয়। এত উচ্চতায় আক্রমণ করা কঠিন হলেও সোভিয়েতদের S-75 ডিভিনা মিসাইল নিখুঁতভাবে আঘাত হানে U-2 প্লেনে। বিমানটি বিধ্বস্ত হয়ে সোভিয়েত ভূখণ্ডে পতিত হয়। প্রথম দিকে আমেরিকা দাবি করে এটি নাসার আবহাওয়া গবেষণার বিমান, কিন্তু সোভিয়েতরা পাইলট এবং বিমানের গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে নিয়ে আসে। এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং বিশ্ব মঞ্চে তারা মারাত্মক অপমানের শিকার হয়। এই ঘটনা শীতল যুদ্ধের গেম প্ল্যান পরিবর্তন করে দেয়। রাশিয়া তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করে, আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরির দিকে মনোযোগ দেয়, এমন বিমান যা কখনোই রাডারে ধরা পড়বে না। শীতল যুদ্ধের সেই উত্তেজনকর পরিস্থিতিতে আমেরিকা বুঝতে পারে তাদের এমন এক যুদ্ধ বিমানের প্রয়োজন যা শত্রুর রাডারে কখনো ধরা পড়বে না, দ্রুত তাদের এলাকায় বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় ফিরে আসবে। সেই ভাবনা থেকেই 1978 সালে শুরু হয় অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার প্রোগ্রাম, যার লক্ষ্য ছিল এমন এক বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভুতুড়ে। অবশেষে 1989 সালে প্রথমবার আকাশে ওড়ে সেই রহস্যময় বিমান, কিন্তু বিশ্ববাসীর সামনে এটি প্রথম উন্মোচিত হয় 1997 সালে। এই বিমানটি হল B-2 স্পিরিট বোম্বার। B-2 বোম্বারের সবচেয়ে বড় শক্তি হল এর স্টেলথ প্রযুক্তি। এর ডিজাইন এমন এক অসাধারণ পদ্ধতিতে তৈরি যার ফলে রাডারের তরঙ্গ বিমানটির ওপর পড়লেও আর ফিরে আসে না, বরং সেগুলো অন্য দিকে ছিটকে যায়। ফলশ্রুতি রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের সঠিক অবস্থান নির্ণয় করতে পারে না। এই বিমানে কোনো ফিউজলেজ বা টেল ফিন নেই, আছে কেবল বিশাল ডানা। সাধারণ বিমানের ভার্টিক্যাল টেলফিন রাডারে স্পষ্ট দেখা যায় এবং সেটাই তাদের অবস্থান প্রকাশ করে, কিন্তু B-2তে এই টেলফিন বাদ দিয়ে এর বদলে ব্যবহার করা হয়েছে জিগজ্যাগ ডিজাইন, যা রাডারের সিগন্যালকে বিভ্রান্ত করে ফেলে। বিমানটির গায়েও ব্যবহার করা হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইট আবরণ, যা রাডারের তরঙ্গকে শোষণ করে এবং বিমানের উপস্থিতি গোপন রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, যা শত্রুর রাডারের তরঙ্গ ধরে তা পরিবর্তন করে ফেলে, ভুল অবস্থান দেয়। ফলে রাডার একে সঠিকভাবে শনাক্ত করতে পারে না।
কখনো কখনো শত্রু রাডার একই সাথে অনেক জায়গায় B-2 বোম্বান প্লেনকে দেখতে পায়, অথচ বিমানটি থাকে একই স্থানে। এই সব অত্যাধুনিক কৌশল মিলিয়েই B-2 স্পিরিট বোম্বার হয়ে উঠেছে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা। এরকম আরও অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।